নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে মুগ ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পাঁপড় রেসিপি নিয়ে আসলাম, অথবা চিপসও বলতে পারেন। কোনো রকম ঝামেলা ছাড়া সহজ উপায়ে তৈরি করা যাবে, আর খেতে এতটা ভালো হয় আপনারা না খেলে হয়তো বা বুঝতে পারবেন না। তাছাড়া এই পাঁপড়টা একবার তৈরি করে রেখে পুরো বছর সংরক্ষণ করেও খাওয়া যাবে। এবার আসি মূল রেসিপিতে। এখানে আমি এক বাটি মুগ ডাল নিলাম, আর এই মুগ ডালটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। তবে মুগ ডালের বদলে আপনারা কিন্তু বেসন ব্যবহার করতে পারেন, যে কোনো ডালের বেসন হলেও কিন্তু এই পাঁপড়টা খুব সহজেই তৈরি করা যাবে। তবে আমার মনে হয় মুগ ডালের যদি আপনারা স্বাদ পেতে চান, সেক্ষেত্রে এই মুগ ডালটা গুঁড়ো করে সরাসরি আপনারা পাঁপড়টা তৈরি করে নিতে পারেন। ডালটা আমি ভালোভাবে গুঁড়ো করে নিলাম, আর এখন চেলে নিতে হবে। আমি একটা চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিব। এই মুগ ডালের পাঁপড়টা আপনারা যদি না খেয়ে থাকেন, বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন। বাজার থেকে না কিনে স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আর এই পাঁপড়টা বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। তাছাড়া মূল কথা হচ্ছে, এই পাঁপড়টা একবার তৈরি করে রেখে আপনারা পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আর হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে কিংবা চায়ের আড্ডায় এই পাঁপড়টা কিন্তু ভেজে খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। ভালোভাবে চেলে নিলাম, আর অবশিষ্ট অংশগুলো লাগবে না, এগুলো ফেলে দিতে হবে। আর এখন যেটা করতে হবে, এই ডালের গুঁড়োর সাথে আমি 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিব। তবে আপনাদের হাতে চালের গুঁড়োটা না থাকলে কোনো সমস্যা নেই, আটা অথবা ময়দা 1 চামচের মতো মিশিয়ে নিতে পারেন। তাতে বেসনের যে পাঁপড়গুলো খেতে ভালো লাগবে এবং মুচমুচে থাকবে। তাছাড়া আপনারা একটা কাজ করতে পারেন, যখন আপনারা মুগ ডালটা গুঁড়ো করে নেবেন, তখন কিন্তু সামান্য পরিমাণে একটু আতপ চাল মিশিয়ে গুঁড়ো করে নিতে পারেন। সেক্ষেত্রে চালের গুঁড়ো অথবা ময়দা, আটা এগুলো কিছুই ব্যবহার করতে হবে না। ভালোভাবে মিশিয়ে নিলাম, আর এখন একটা বাটির মাপ করে এখান থেকে 1 বাটি আমি বেসন ব্যবহার করব। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী বেসনটা ব্যবহার করতে পারেন। আর বাটি দিয়ে যদি মাপটা আমি ঠিক রাখি, তাহলে জলের পরিমাণটা একটু মেপে ব্যবহার করা যাবে, কোনো রকম সমস্যা হবে না। এবার আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি। চুলায় আমি একটা কড়াই বসিয়েছি, আর এখানে 1 চামচ সয়াবিন তেল দিয়ে দিব। তবে এখানে আপনারা সরষের তেলটা ব্যবহার করবেন না, সয়াবিন তেলটা দিলে ভালো হবে। এখন যেটা করতে হবে, এখানে ফোড়ন হিসাবে আমি 1 চামচ কালো জিরা ব্যবহার করব। আর এভাবে পাঁপড়টা তৈরি করলে পাঁপড়ের যে ফ্লেভারটা অনেক গুণে বেশি বেড়ে যাবে। আপনারা না খেয়ে থাকলে এইভাবে একবার তৈরি করে দেখবেন। শুধু যে পাঁপড় হিসাবে খাবেন তা না, এটা কিন্তু চায়ের আড্ডায় নাস্তা হিসাবেও আপনারা খেতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। আমি এখানে বাটির মাপ করে 1 বাটি জল ব্যবহার করলাম, আর সামান্য পরিমাণে একটু এক্সট্রাভাবে জল দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ ব্যবহার করতে হবে, তবে লবণের পরিমাণটা বুঝেই ব্যবহার করতে হবে, যেহেতু এগুলো শুকাতে হবে। আর শুকানোর পরে লবণটা কিন্তু একটু বেশি হতে পারে, তাই সেই অনুযায়ী লবণটা ব্যবহার করতে হবে। এখন যেটা করতে হবে, এখানে আমি 1/2 চামচ বেকিং পাউডার ব্যবহার করলাম। বেকিং সোডা কিন্তু ব্যবহার করা যাবে না। তবে আপনাদের হাতের কাছে যদি খাড় থাকে, মানে পাঁপড়ের যে একটা খাড় পাওয়া যায়, সেটা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হয়। আর আমি এখানে পাঁপড়ের খাড়টা ব্যবহার করলাম না, কারণ বেকিং পাউডার আমার মনে হয় কম বেশি সবার কাছেই আছে, তাই বেকিং পাউডারটাই ব্যবহার করলাম। এবার সামান্য পরিমাণে আমি একটু কালার আসার জন্য হলুদ ব্যবহার করলাম। হলুদটা দিলে কালারটা কিন্তু ভালো আসবে, অথবা একটু ফুড কালার ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে যখন বলক আসবে, এ পর্যায়ে আমি এখানে বেসনটা ব্যবহার করলাম। আর বেসনটা ব্যবহার করে খুব ভালোভাবে কিন্তু একটু জ্বালিয়ে নিতে হবে, মানে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। সেক্ষেত্রে অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে, আর লো আছে 5-7 মিনিটের মতো ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। আর এভাবে সিদ্ধ করলে দ্বিতীয়বার আর কোনো রকম পাঁপড়গুলো ভাপে দিতে হবে না। আর এভাবে তৈরি করলে দীর্ঘদিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম নষ্ট হবে না বা কোনো সমস্যা হবে না। আমি 5-7 মিনিটের মতো এভাবে কিন্তু ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিলাম। এবার নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তবে এই ডোটা কিন্তু একটু নরম রাখতে হবে, শক্ত করা যাবে না। আর আগেই যেটা বললাম, যখন আপনারা বেসনটা ব্যবহার করবেন, অবশ্যই জলের মাপটা যেন ঠিক থাকে, তাহলে ডোটা তৈরি করতে আর কোনো রকম সমস্যা হবে না।
আর পাঁপড়গুলো কিন্তু খুব সহজেই তৈরি করা যাবে। কিছুক্ষণ আমি ভালোভাবে নেড়েচেড়ে নিলাম, আবারও ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো এভাবে রেখে দিব। তবে চুলার আঁচটা একবারে লো করে দেওয়া আছে, এভাবে যেন ভালোভাবে সিদ্ধ হয়। আমি আবারও বলছি, এভাবে তৈরি করলে পাঁপড়গুলো আপনারা পুরো বছর সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আর 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে আবার একটু নেড়েচেড়ে এবার ডোটাকে প্লেটে আমি তুলে নিব। এরপরে কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে। তবে গরম অবস্থায় ভালোভাবে মথে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। ডোটা কিন্তু সফট একটা ডো তৈরি হয়ে যাবে। আর ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু একটু শক্ত হয়ে যেতে পারে, তাই গরম অবস্থায় খুব ভালোভাবে মথে নিতে হবে। আমি একটা স্টিলের গ্লাসের সাহায্যে কিছু সময় একটু ম্যাশ করে নেব, এরপরে হাত দিয়ে খুব ভালোভাবে ডোটাকে তৈরি করে নেব। বাজারের কিনা পাঁপড় আমার মনে হয় অনেক খেয়েছেন, তবে এভাবে নিজের হাতে একবার তৈরি করে দেখুন, খেতে যে এতটা ভালো হয় আমি আবারও বলছি, আপনারা হয়তোবা না খেলে বুঝতে পারবেন না। আর এই পাঁপড়ের স্বাদ পেতে চাইলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। আমি আবারও বলছি, ছোট থেকে বড় সবার পছন্দ হবে। বাজারের পাঁপড়ের চেয়ে কোনো অংশে কম হবে না, বরঞ্চ অনেক গুণে স্বাদটা কিন্তু বেড়ে যাবে। আর আমি ভালোভাবে মথে নেওয়ার পরে এখন কিন্তু ছোট্ট একটা লিচি কেটে আবারও কিছু সময় আমি একটু মথে নিচ্ছি, যাতে ডোটা কিন্তু সফট হয়। আর এখন বেলে নিতে হবে, তবে বেলার সুবিধার্থে সামান্য একটু তেল ব্যবহার করতে পারেন। আর যদি আপনারা চান সেক্ষেত্রে কিন্তু প্লাস্টিকেও ভালোভাবে বেলে নিতে পারেন, তবে প্লাস্টিকের চেয়ে আমার কিন্তু এটাই বেশি সুবিধা লাগছে, তাই এভাবে আমি আপনাদের পাঁপড়গুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তবে যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পরে আপনার পছন্দ মতো কিন্তু কেটে নিতে পারেন। আর আমি একটা কাটার দিয়ে লম্বা লম্বা করে একটু ছোট করে কেটে নিব, তাতে পাঁপড়টা দেখতেও ভালো লাগবে বা খেতেও ভালো লাগবে। মূল কথা হচ্ছে ভাজার ক্ষেত্রে কিন্তু সুবিধা হয়। তবে আপনারা চাইলে গোল করেও পাঁপড়টা কিন্তু তৈরি করে নিতে পারেন। আর আমি কেটে নিলাম, দেখতেই পাচ্ছেন অনেক পাতলা করে কিন্তু পাঁপড়টা আমি তৈরি করে নিলাম। আর এগুলো যখন শুকানো হবে আরও পাতলা হয়ে যাবে। তবে এই পাঁপড়গুলো দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে অবশ্যই কিন্তু রোদ্রে শুকাতে হবে। রোদ্রে শুকালে পাঁপড়গুলো দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে এবং মুচমুচে থাকলে পাঁপড়টা কিন্তু পুরো বছর ভালো থাকবে। আর যদি আপনাদের রোদ্রের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে ফ্যানের নিচে রেখেও কিন্তু শুকাতে পারেন, তবে কিন্তু পাঁপড়টা আপনারা সংরক্ষণ করতে পারবেন না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। তাই রোদ্রের ব্যবস্থা থাকলে খুব ভালো হয়। আমি আপনাদের কয়েকবার এভাবে বেলে দেখিয়ে দিলাম আর ছোট করে কেটে দেখিয়ে দিলাম, তবে আপনারা চাইলে এর চেয়ে ছোট করে কেটে নিতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো কিন্তু কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের অনেকগুলো তৈরি করে দেখিয়ে দিলাম। আর এই পাঁপড়গুলো আমি রোদ্রে শুকিয়ে নেব, শুকানোর আগে একবার দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো পাঁপড় তৈরি করে নিলাম। এরপরে রোদ্রে শুকানোর পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পাঁপড়গুলো আমি রোদ্রে শুকিয়ে নিলাম, আর দেখতেই পাচ্ছেন শুকানোর পরে কতটা মুচমুচে হয়েছে। এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আর পাঁপড়ের কালারটাও কিন্তু খুব ভালো এসেছে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এখন আপনারা চাইলে এই পাঁপড়গুলো কিন্তু পুরো বছর সংরক্ষণ করতে পারেন। আর যেহেতু এগুলো বাড়িতে তৈরি করা হয়েছে, অবশ্যই কিন্তু মাঝে মাঝে একটু রোদ্রে দিলে এই পাঁপড়গুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তাই সংরক্ষণ করতে চাইলে মাঝে মাঝে একটু রোদ্রে দিতে হবে। এবার আমি কিছুটা পাঁপড় আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি, আর বাদবাকি যেটা থাকবে সংরক্ষণ করা যাবে। এখন আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি।
পাঁপড়গুলো যখন ভেজে নেবেন হালকা আঁচে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। হালকা আঁচে ভেজে নিলে পাঁপড়টা কিন্তু মুসমুসে হবে, খেতে ভালো লাগবে, লালচে হবে না। দেখতেই পারছেন মুগ ডালের পাঁপড়টা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না যে এগুলো মুগ ডাল দিয়ে তৈরি করা হয়েছে। আর বেসনের পাঁপড় এত সহজে কিন্তু ফুলে না, আপনারা হয়তো বা সবাই জানেন। তবে এই পদ্ধতিতে আপনারা যদি তৈরি করেন তাহলে আপনার পাঁপড়টাও কিন্তু খুব সুন্দর হবে, হয়তো বা আমার চেয়েও আপনার পাঁপড়টা বেশি সুন্দর হবে। আমি আপনাদের কয়েকবার ভেজে দেখিয়ে দিলাম, আর দেখতেই পারছেন ভেজে নেওয়ার পরে পাঁপড়গুলো কতটা সুন্দর হয়েছে। যদি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, আর দেখতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। একইভাবে আরেকবার ভেঙে দেখিয়ে দিচ্ছি। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পাঁপড়ের এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। দেখতেই পারছেন পাঁপড়টা কতটা হালকা হয়েছে এবং কতটা মুচমুচে হয়েছে। তবে আবারও বলবো, আপনারা যদি কোনো মশলা অ্যাড করে দিতে চান সেক্ষেত্রে কিন্তু খেতে আরও ভালো লাগবে। আজ তাইলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।